হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আমরা সলভ করছি এসটিজিটি 2018 এর কোয়েকশন পেপার। আজকের কোয়েকশন দেখে নিই। আজকের ফার্স্ট কোয়েকশন, দ্য ডায়াগোনালস AC and BD of a parallelogram ABCD intersect at O if angle DAC is equal to 32 degree and angle AOB is equal to 70 degree, then angle DBC is equal to কি হবে? তাহলে আমরা আগে একটা প্যারালেলোগ্রাম ড্র করি। এই প্যারালেলোগ্রামের মধ্যে কি বলেছে, এ বি সি ডি, তার মধ্যে ডায়াগোনাল কে একটা হলো গিয়ে এসি আর একটা হলো গিয়ে বিডি। এখন কি কি দেওয়া আছে, ডিএসি ইজ ইকুয়াল টু 32 ডিগ্রি, ডিএসি ইজ ইকুয়াল টু 32 ডিগ্রি। আরেকটা কি দেওয়া আছে, অ্যাঙ্গেল AOB ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। অ্যাঙ্গেল এ, আচ্ছা এর মধ্যে ইন্টারসেকশন পয়েন্টটা কি, ইন্টারসেকশন পয়েন্টটা হলো গিয়ে ও পয়েন্ট। আচ্ছা AOB ইজ ইকুয়াল টু কত, 70 ডিগ্রি। AOB ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। এখন কোয়েকশন কি, কোয়েকশন হলো গিয়ে অ্যাঙ্গেল DBC কত হবে। DBC কোথায়, DBC তার মানে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, এই DBC অ্যাঙ্গেলটা। এখন এটা বের করতে হলে আমাদের প্যারালেলোগ্রামের রুলস আছে, রুলস গুলো আমাদের জানতে হবে। এই প্যারালেলোগ্রামের মধ্যে কোন রুলসটা অ্যাপ্লাই করতে হবে, দেখো সাপোজ আমরা যদি এই অ্যাঙ্গেলটা বের করতে চাই, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলকে আমরা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলতে পারি। কখন, যখন একটা প্যারালেলোগ্রামের মধ্যে যদি একটা ট্রান্সভার্স থাকে, ট্রান্সভার্সাল থাকলে কি হয়, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলকে আমরা বলি অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। সেম সিমিলারলি এটাও একটা প্যারালাল, দুটো প্যারালাল লাইন, ঠিক এই দুটো প্যারালাল লাইনের মধ্যে এই 32 আর এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল BCA কত হবে, 32 ডিগ্রি হবে। বুঝতে পারলে? আচ্ছা আমরা এটাই কেন বের করছি, কোয়েশ্চেন হলো কি এইটা, টার্গেট করি ট্রায়াঙ্গেল BOC কে, আমরা ট্রায়াঙ্গেল BOC কে টার্গেট করি। ট্রায়াঙ্গেল এই BOC এর মধ্যে আমরা কি কি পাবো, তাহলে আমরা যদি একটা অ্যাঙ্গেল যদি 32 ডিগ্রি পাই, ঠিক আছে, আর একটা অ্যাঙ্গেল দেখো 70 ডিগ্রি, আর এটা একসাথে যদি প্লাস করি তাকে বলা হয় লিনিয়ার পেয়ার। কি বলা হয়, লিনিয়ার পেয়ার। তাহলে ওই আরেকটা অ্যাঙ্গেল পেয়ে গেলাম। তো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কি জানি, অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেলের মধ্যে কি বলা হয়, তিনটি অ্যাঙ্গেল যদি একসাথে প্লাস করা হয় তাদের সাম কি হয়, 180 ডিগ্রি। এটাও আমরা জানি। তাহলে হয়ে গেল। সো সিস্টেমেটিক ওয়েতে সলভ করি, তাহলে আরো বুঝতে পারবে। তাহলে দেখি গিভেন কি কি দেওয়া আছে। গিভেন দেওয়া আছে অ্যাঙ্গেল DAC is equal to 32 ডিগ্রি, অ্যাঙ্গেল AOB is equal to 70 ডিগ্রি। আমরা কি বলতে পারি, ইন ট্রায়াঙ্গেল BOC in triangle BOC, angle BCO is equal to 32 ডিগ্রি। কিভাবে বলতে পারবো, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলতে পারি। ঠিক আছে, কিভাবে হয়েছে বুঝেছো? প্যারালেলোগ্রামের যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলকে আমরা কি বলি, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। কারণ দুটি প্যারালাল সাইড যদি থাকে, প্যারালাল লাইন যদি থাকে, তাহলে তাদের ট্রান্সভার্সালের মধ্যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলকে আমরা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলতে পারি। তো সেম এটার মধ্যেই হয়েছে, একটা অ্যাঙ্গেল পেল। আচ্ছা অ্যাঙ্গেল BOC কোনটা, এইটা। ঠিক আছে, অ্যাঙ্গেল BOC প্লাস 70 ডিগ্রি। আরেকটা জিনিস মনে রাখবে, যদি একটা লাইন সেগমেন্টের মধ্যে একটা লাইন যদি ইন্টারসেক্ট করে, তাহলে এই দুটি লাইন একসাথে প্লাস করলে কি হয়, 180 ডিগ্রি হয়। তাকে বলা হয় লিনিয়ার পেয়ার। তাকে কি বলা হয়, লিনিয়ার। সেম ভাবে এটাকে লক্ষ্য করো, এই AC লাইনের উপরে যদি BO থাকে, তাহলে এই দুটি লাইন যদি আমরা, এই দুটি অ্যাঙ্গেল যদি আমরা সাম করি, কি হবে, 180 ডিগ্রি হবে তো। সো 180 ডিগ্রি আমরা লিখতে পারি লিনিয়ার পেয়ার। এভাবে লেখা যায়, অ্যাঙ্গেল BOC is equal to 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, কত হবে, 110 ডিগ্রি। দুটি অ্যাঙ্গেল হয়ে গেল। ঠিক, এটা হলো 110 ডিগ্রি। এখন তুমি ডাইরেক্টও বলতে পারো, তাহলে এই তিনটি অ্যাঙ্গেল যদি তুমি সাম করো 180 ডিগ্রি হবে।
জানো, তাহলে আমরা therefore 100 ডিগ্রি 110 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল ডিবিসি। কোয়েশ্চন কি? ডিবিসি তো মানে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল ডিবিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ব্র্যাকেটে লিখতে পারো অ্যাঙ্গেল সাম শর্টকাট লিখছি, অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল ডিবিসি আমরা তাকে যদি রাইট সাইডে নিয়ে যাই কি হবে? মাইনাস হবে, প্লাস আছে, মাইনাস 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, দুটিকে একসাথে করে নাও এভাবে 180 ডিগ্রি, তাহলে এটা কি হলো? 142 ডিগ্রি। তো কি হলো? আলটিমেটলি 38 ডিগ্রি। অ্যাঙ্গেল ডিবিসি কি হবে? 38 ডিগ্রি। হলো তো? ইজি তো? একদম ইজি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন দেখি। নেক্সট কোয়েশ্চন কি? ইন এ ট্রাপিজিয়াম ABCD, AB parallel to DC and its diagonals intersect at O. If AB is equal to 3CD, the ratio of areas of triangles AOB and COD. কোয়েশ্চন কি বলেছে? একটা ট্রাপিজিয়াম আছে যার মধ্যে AB and DC কি প্যারালেলোগ্রাম, সরি AB and DC কি প্যারালাল সাইড, and AB is equal to 3CD. AB যেটা হবে এটা 3CD সমান হবে। আচ্ছা, কি বের করতে হবে? বের করতে হবে the ratio of areas ট্রায়াঙ্গেল AOB and COD। AOB আর COD এর যে এরিয়া হবে ওই এরিয়ার রেশিও কি? ক্লিয়ার? বুঝতে পারলে? আমাদের কাছে কোনো ভ্যালু দেওয়া নেই, তাহলে কিভাবে করব? ফার্স্ট অফ অল আমরা একটা ট্রাপিজিয়াম ড্র করে নিই। ট্রাপিজিয়াম যদি ড্র করি ABCD, তার মধ্যে কি বলেছে? ডায়াগোনালস ইন্টারসেক্ট এট O। তার মধ্যে ডায়াগোনালস আছে, ইন্টারসেক্ট এট O। ঠিক, AB প্যারালাল টু কি দেওয়া আছে? AB প্যারালাল টু DC। এখন আমাদের কি করতে হবে? তাদের এরিয়া বের করতে হবে। এরিয়া বের করতে হলে মনে রাখবে যে দুটি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে। একটা ট্রায়াঙ্গেল কি বলেছে? AOB, আর একটা ট্রায়াঙ্গেল কি? COD। এরিয়া যদি বের করতে হয় তাদেরকে সিমিলার প্রুফ করতে হবে। তাহলে সিমিলার প্রুফ করতে হলে এই দুটি ট্রায়াঙ্গেলকে আমরা আগে ধরি, গিভেন কি কি দেওয়া আছে এগুলো আগে লিখে নেই, গিভেন গুলো আগে লিখে নেই। গিভেন AB parallel to DC and AB is equal to 3CD, এগুলোই দেওয়া আছে, আর কিছু বিশেষ কিছু দেওয়া নেই। তাহলে ইন ট্রায়াঙ্গেল সিমিলার মিন্স কি? সিমিলার মিন্স যেরকম আমরা দুটি ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুফ করি সেম ভাবে সিমিলারও প্রুফ করতে পারবে। ঠিক, তাহলে ইন ট্রায়াঙ্গেল AOB এন্ড ট্রায়াঙ্গেল COD আমরা কি কি পাবো? ঠিক, যেহেতু প্যারালাল লাইন আছে AB প্যারালাল টু DC, তাহলে আমরা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলকে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলতে পারি। আগের কোয়েশ্চনে পেয়েছিলাম সেম ভাবে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলকে আমরা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলতে পারি। কেন বলতে পারি? যদি প্যারালাল লাইন থাকে তাহলে আমরা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলে লিখতে পারি। তাহলে যদি লিখি AOB এর মধ্যে কি আছে? অ্যাঙ্গেল ABO ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল CDB। ব্র্যাকেটে লিখো অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, একটা হয়ে গেল। সেম ভাবে আমরা BAO অ্যাঙ্গেল BAO ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কি বলতে পারি? DCO সেম অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, দুটি হয়ে গেল। আরেকটা অ্যাঙ্গেল দেখো, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলকে আমরা বলি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তার মানে অ্যাঙ্গেল DOC ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল AOB ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তিনটা জিনিস হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি দেয়ারফর ট্রায়াঙ্গেল AOB is similar to triangle COD by
এ এ রুল মিন্স অ্যাঙ্গেল রুল, এভাবে আমরা বলতে পারি। হয়ে গেছে দুটি ট্রায়াঙ্গেল সিমিলার, এখন তার ফর্মুলা লাগাতে পারবো। সিমিলার হওয়ার পরে ফর্মুলা লাগাতে পারবো, আদারওয়াইজ সিমিলার না হলে এই এরিয়ার ফর্মুলা আমরা লাগাতেই পারবো না। তাহলে এরিয়ার ফর্মুলা কি বলে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ ও বি ডিভাইডেড বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল সি ও ডি ইজ ইকুয়াল টু কি বলা হয়? ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার এন্ড সিডি স্কোয়ার। ঠিক আছে, যে কোনো এই দুটি সাইডের স্কোয়ার ইজ ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল এওবি এন্ড এরিয়া অফ ট্রায়াঙ্গেল সিওডি, এভাবে বলতে পারি যখন আমরা সিমিলার প্রুফ করব তারপরে। ঠিক, তাহলে তাদের এরিয়া এবি কত? এবির জায়গায় 3CD লেখা যায়, দেওয়া আছে, তাহলে আমরা 3CD লিখি। ঠিক আছে, সিডির জায়গায় সিডি তার অলরেডি আছে, তাকে আমরা কিভাবে লিখতে পারি? যেহেতু স্কোয়ার আছে, ইট মিন্স আলাদা আলাদা যদি লিখি সিডি স্কোয়ার, এভাবেও লেখা যায় সিডি স্কোয়ার কাটো, নিচে কিছু নেই মিন্স কি আছে? 1 আছে, তাহলে 3 স্কোয়ার মিন্স কি 9, আর 1 মিন্স 1 এর স্কোয়ার বলো আর 1 বলো, 1ই থাকবে। তাহলে তাদের রেশিও কি? দুটি এরিয়ার রেশিও কি হবে? 9:1। এই হলো গিয়ে সিম্পল একটা ম্যাথ। বুঝতে পারলে তো? আমাদের বিশেষ কিছু নেই এখানে, টাফ কিছু নেই, জাস্ট কোয়েকশনের মধ্যে এবি প্যারালাল টু ডিসি বলে দিয়েছে, একটা ট্রাপিজিয়াম আছে, এবি ইজ ইকুয়াল টু 3CD। সো যেহেতু এরিয়া বলেছে, আমাদের কোনো ভ্যালু দেওয়া নেই, তাহলে একটা টেকনিক লাগাতে হবে। টেকনিকটা কি? যে দুটি ট্রায়াঙ্গেল বলেছে, ওই দুটি ট্রায়াঙ্গেলকে আমরা সিমিলার প্রুফ করে দিই। সিমিলার প্রুফ করার পরে আমরা ফর্মুলা লাগাতে পারবো। ফর্মুলা কি? এরিয়া অফ ট্রায়াঙ্গেল এওবি ইজ ডিভাইডেড বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল সিওডি ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার বাই সিডি স্কোয়ার। দুটি গ্রেটার সাইডকে আমরা স্কোয়ার করে নিলেই হয়ে যায়। তো গ্রেটার সাইড এবির জায়গায় আমরা 3CD লিখতে পারি, তারা গিভেন দিয়ে দিয়েছে। সিডি স্কোয়ার কেটে নিলাম, 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/1, 9:1। ক্লিয়ার?